আমরা যখন শিক্ষা উপদেষ্টা স্যারের সাথে কথা বললাম, স্যার আমাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দিলেন যে অধ্যাদেশ আসলে কতদূর রয়েছে, এবং স্যারের পিএস তার সাথে আমরা দেখা করেছি, এই জন্য আমাদের অনেক সময় লেগেছে। পিএস আমাদেরকে যেটা নিশ্চিত করলো যে ভাই অধ্যাদেশ প্রায় 80% অধ্যাদেশের কাজ হয়ে গেছে, এটা তারা আমাদেরকে নিশ্চিত করেছে। এবং তারা যে অধ্যাদেশের যে রোডম্যাপ, সে রোডম্যাপের কাগজে দেখিয়ে আমাদেরকে বলেছে যে সত্যিকার অর্থের অধ্যাদেশের দ্বিতীয় ধাপে আমরা রয়েছি, এটা ঠিক, কিন্তু অধ্যাদেশ দিতে এই দ্বিতীয় ধাপটা হচ্ছে সবচেয়ে লং ডিউরেশনের ধাপ। এই ধাপটা হচ্ছে কেন লং ডিউরেশন, আমি যদি একটু ব্যাখ্যা করি। ইমেইলের যে বিষয়গুলো, ইমেল প্রায় 6000 ইমেল আমাদের এখানে সাবমিট হয়েছে। এই ইমেলটা বন্ধ হয়েছে গত বৃহস্পতিবার, এরপর শুক্র শনি, আজকে সোমবার, মাঝখানে ছিল রবিবার, এই 2 দিন হচ্ছে অফিস ডে। এই 2 দিনে 6000 ইমেল, মানে 6000 পেজ ইমেল পড়ে শেষ করা আদৌ সম্ভব কিনা। তো আমরা তার কাছ থেকে আলটিমেটলি যে জিনিসটা জানতে চাইলাম যে স্যার, আমরা যদি পার্সেন্টেজ হিসাব করি আমাদের অধ্যাদেশ হওয়ার কাজ কতটুকু হয়েছে। তিনি বললেন এই লং ফেজটা যদি হয়ে যায়, এই লং ফেজটা হয়ে গেলে তুমি ধরে নিও তোমার 80% অধ্যাদেশের কাজ হয়ে গেছে। এখন আমরা বিশ্ববিদ্যালয় পর্যায়ে পড়াশোনা করা শিক্ষার্থী, আমরা সব কিছুই বুঝতেছি যে এতগুলো ধাপ আমরা যেভাবে বলতেছি আগামী 3-4 দিনের মধ্যে অধ্যাদেশ দিয়ে দেওয়া, সেটা তাদের দায়িত্বশীল জায়গা থেকে করা সম্ভব হয়ে ওঠে না। আসলেই শিক্ষা উপদেষ্টা মহোদয় জনাব সিআর আবরার স্যার, উনি খুবই অমায়িক একজন মানুষ। তার জায়গা থেকে সে আমাদেরকে বলেছে, বাবা আমাদেরকে ভরসা করতে হবে, আমরা কোনো রাজনৈতিক সরকার না, আমরা অন্তর্বর্তীকালীন সরকার, আমরা জনগণের জন্যই কাজ করছি। এখন তোমরা প্রেশার ক্রিয়েট করছো, অবশ্যই এটা বজায় রাখতে হবে, তাহলে কাজটা হয়তো আর একটু তাড়াতাড়ি হবে। আজকে তাদের কাছ থেকে এইটুকু আশ্বাস পেলাম যে অধ্যাদেশের 80% কাজ এই ফেজটা শেষ হলেই 80% কাজ হয়ে যাবে।